ঢাকা কলেজ থেকে এবার আমরা যেতে চাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারির জন্য পুলিশকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোকারম হোসাইন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোকারম, জানাবেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর 144 ধারা জারি হয়েছে কিনা? অন্যয় এখনো পর্যন্ত 144 ধারা জারি হয়নি, তবে 144 ধারা জারি করার জন্য দুপুরে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছে। স্থানীয় তাজহাট থানায় চিঠিটি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তবে পুলিশ বলছে সেখানে যাচাই বাছাই করে 144 ধারা জারির প্রয়োজন আছে কিনা সেটি তারা বিবেচনা করে দেখবেন। তবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাভাবিক থাকলেও এখন আসলে যত সময় গড়াচ্ছে ততই খানিকটা উত্তেজনাকর পরিস্থিতির দিকেই যাচ্ছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি আসলে এখন দেখার অপেক্ষা। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দুটি ছাত্র সংগঠন যারা গতকালকে বিবাদে জড়িয়েছিল, দফায় দফায় যাদের সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা হয়েছে, ছাত্র শিবির এবং ছাত্র দলের সেই সংঘর্ষের রেশ আজকে পর্যন্ত রয়ে গেছে। আজকে বিকেল 4টায় কর্মসূচি দিয়েছে ছাত্রদল। রংপুর মহানগর ছাত্রদল বলছে সেই কর্মসূচি তারা শুরু করবে রংপুরের শাহবাগ চত্বর থেকে। এরপরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে যে আবু সাইদ চত্বর আছে সেখানে তারা সমাবেশ করবে। একই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষের ঘটনার জেরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে আজকে তারা লালবাগ থেকে মিছিল শুরু করবে এবং তারাও আবু সাইদ চত্বরে এসে শেষ করবে। তবে তাদের কর্মসূচির সময় তারা দিয়েছে বিকেল 5:30টায়। আজকে এখনো পর্যন্ত এই কর্মসূচি ঘিরেই আসলে রংপুর শহরের আজকের এই কর্মসূচিটি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। কারণ গতকালকের যে সংঘর্ষের পরিস্থিতি সেটি আসলে ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছিল। মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় সেটি আসলে থেমে যায় এবং উভয় পক্ষের সঙ্গে প্রশাসন বসে তাদের কাছে একটি সমঝোতায় নিয়ে আসে। তবে সমঝোতা নিয়ে আসার চেষ্টা করা হলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে বহিরাগত উভয় পক্ষেরই আনাগোনা বাড়ে এবং তারা আসলে সেখানে একটা পরিস্থিতি আসলে অবনতির দিকে যায়, যার ফলে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে নতুন করে কোনো সংঘাত বা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় কিনা সেটা নিয়ে আসলে আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের জুলাই চিত্র প্রদর্শনীতে কয়েকটি ছবি, যেই ছবিগুলো মূলত 1971 মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত জামাত নেতাদের ছবির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও তারা প্রদর্শন করছিল, যেটি নিয়ে আসলে ছাত্রদল আপত্তি জানায়। এরপরে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ধাওয়া পাল্টা ধরে এক পর্যায়ে ছাত্র দলকে ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাইরে বের করে মূল ফটক অবস্থান নেয় ছাত্র শিবির। আজকে আসলে এখনো পর্যন্ত মূল ফটকে ছাত্রদল অবস্থান নিয়ে রেখেছে। ছাত্র শিবির এখন এই কর্মসূচি নিয়ে কোন দিকে যায় সেটি এখন দেখার অপেক্ষা। এই ছিল রংপুর থেকে আজকের সংঘর্ষের সবশেষ খবর।